রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। এটা হচ্ছে ডাম্বল, এটা হচ্ছে বারবল, এটা হলো এক্সারসাইজ। তুমি যদি এক্সারসাইজ না করে শুধু দোষ দিতে থাকো, কেন হচ্ছে না, কেন পারছি না, তাতে তো হবে না। নেচার তোমাকে বুঝিয়ে দেবার জন্য যন্ত্রপাতিগুলি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। তুমি যদি সেসব টেক আপ না করো, তার জন্য রেসপন্সিবল কে? তোমার কর্ম। এটাকে বলে কর্মদোষ। এখানে কর্মের দোষে তুমি পারছো না। তোমার হাতে টাকা দিয়ে দিলাম, বুঝতে পেরেছো? তোমার হাতে টাকা দিলাম, এই টাকা দিয়ে মাছ কিনে বাজার করে নিয়ে আসবে। তুমি যদি সেই টাকা নিয়ে মাগি বাড়িতে গিয়ে লুটাও, মদ খেয়ে লোটাও, তাহলে কি করে হবে? কথা বুঝতে পারছো? একজন তোমাকে টাকা দিল, এই জিনিসটা কিনে নিয়ে এসো। সেখানে যদি উল্টাপাল্টা করে আসো, তার জন্য কে দায়ী? কথা বুঝছো? পকেট মেরে নিয়ে যায়, সেটা আলাদা কথা। সেক্ষেত্রেও তুমি কনসিয়াস হও, সজাগ হও। পকেট মারার জন্য, তার জন্য দায়ী তুমি। টাকা দিয়েছি তোমাকে বাজার করার জন্য, সেই টাকা দিয়ে মদ খেয়ে নষ্ট করার অর্থ হয় না কিছু। তোমাকে দিয়েছে ন্যাচারাল গিফট হিসাবে। নেচার তোমাকে কত কিছু দিয়ে সাজিয়ে দিয়েছে। জল, আলো, বাতাস, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, কত কিছু দিয়েছে। এবং সবচেয়ে বড় দৃষ্টান্ত, রেজাল্টটা জানিয়ে দিয়েছে। মৃত্যু অনিবার্য। অঙ্কের ফলটা তোমাকে জানিয়ে দিয়েছে। তুমি অঙ্ক কষবে না বসে বসে, তার জন্য কে দায়ী? এত বড় জাজ্জল্যমান দৃষ্টান্ত। নিজের হাত বাবাকে বিদায় দিচ্ছে, মাকে বিদায় দিচ্ছ। যে মাকে ছাড়া জানতে না, বাবাকে ছাড়া জানতে না, ভাইকে ছাড়া জানতে না, নিজ হাতে বিদায় দিয়ে আবার নিজ হাতে ঘর সংসার ঠিকই চালিয়ে যাচ্ছ। করো, আপত্তি নেই। ঘরও করতে হবে, সংসারও করতে হবে, সবই করতে হবে, কিন্তু কনসিয়াস হয়ে করতে হবে। এবং মৃত্যু যে আছে, এই ফলটা তোমার প্রতি মুহূর্তে মুহূর্তে মনে রাখতে হবে। জীবনের প্রতিটি কাজের মাধ্যমে এই সত্যকে তুলে ধরতে হবে। সাবধান, রাস্তায় লেখা থাকে না সাবধান। এই সাবধানে সাবধান করে রাখতে হবে তোমাকে। মৃত্যুরেব না সংশয়, পরিষ্কার কথা একেবারে। মৃত্যু অনিবার্য। সবচেয়ে দুঃখের কথা কি জানো? তোমাদের চিন্তা ভাবনায়, ধ্যান ধারণায় মৃত্যু সম্বন্ধে ডেথ আসতেই পারছে না। এতগুলি কথা কইলাম, তাও তোমরা ডেপথে নিতে পারছো না। ডেপথ হলে কি হয় জানো? সাংঘাতিক অবস্থা। একটা ওয়ার্নিং দিলেই বোঝা যায়। বিনা টিকিটে গাড়িতে উঠলেই বোঝা যায়। সবসময় মনে আতঙ্ক, হায় হায় রে, ওই কে এলো দেখতো। একবার বাথরুমে যায়, একবার এখানে যায়, একবার ওখানে যায়, একবার ওখানে দৌড়ায়। একটুখানির জন্য কত উদ্বেগ, কতটা আতঙ্কগ্রস্ত,
কতটা স্বতন্ত্র। বিনা টিকিটে গেলে স্বতন্ত্র থাকতে হয় না। সাংঘাতিক অবস্থা। সদা সর্বদা মনে হয় ওই বুঝি এলো। একজন যাত্রী দরজা ধাক্কা দিচ্ছে, ভাবছে এই বুঝি টিকিট চেকার আসছে, এই বুঝি এসে পড়লো। যাই, বাথরুমে যাই। চলতে ফিরতে কি অবস্থা মনে করো, বুঝে দেখো। এতটুকুর জন্য তুমি কি স্বতন্ত্র? ওয়ারেন্ট বেরোচ্ছে, কে বাড়িতে যাব, কে বাড়িতে এলো। স্বতন্ত্র। মৃত্যু চিন্তায় তার চেয়ে 1000 গুণ বেশি স্বতন্ত্র হওয়া উচিত। এই যে ব্যাধিতে আক্রমণ করেছে, তুমি স্বতন্ত্র। এই যে ব্যাধিটা হয়েছে, স্বতন্ত্র হও নাই। চিন্তা হয় নাই? কি চিন্তায় পড়নি তাহলে? হ্যাঁ বাবা, তুমি ব্যাধির জন্য চিন্তিত। তুমি নানা দিকে তোমার সব কিছুর জন্য চিন্তিত। কিন্তু তুমি যে শেষ হয়ে যাবে, সেই চিন্তাটা তোমার কতটা জাগছে দেখো তো। একমাত্রায় আছে কি না? সাধারণ ওয়ারেন্টে বিনা টিকিটে কোথাও যাচ্ছ। সাধারণ একটা দৃষ্টান্ত দিলাম। এইসবে যত তুমি চিন্তিত হও, এরকম চিন্তা মৃত্যু চিন্তায় আছে। তাহলে কেমন হবে? তুমি তো ধুলোর মধ্যে গোড়াচ্ছ, বাঁচুক বা না বাঁচুক। আরে যে কোনো দুর্ঘটনায় বা অসুখে বিসুখে আমি না হয় এখন বাঁচালাম। কথা বুঝছো? 10 বছর বাঁচল, তারপরে মৃত্যু যে আছে, এটার থেকে তো বাঁচানো যাবে না। কথাটা বুঝছো? মৃত্যুর হাত থেকে তো রেহাই পাবে না। প্রকৃতির নিয়মের মধ্যে তো কেউ হাত দিতে পারবে না। মৃত্যু তো অনিবার্য। মৃত্যুকে মনে রাখার ব্যাপারে সাহায্য হচ্ছে কনসিয়াসটা তোমাকে সজাগ করে দিচ্ছে। এটাই সজাগ হয়ে গেলেই তোমার কর্মপদ্ধতির ধারায় পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে যাবে, একেবারে সাংঘাতিক পরিবর্তন হয়ে যাবে গিয়ে। মনের দিক থেকে, অন্তরের দিক থেকে, কাজের দিক থেকে প্রকৃতির উপরে আলাদা একটা টান এসে যাবে। মনে হবে কিসের থেকে সৃষ্টি, কেন সৃষ্টি, কেন এই জন্ম, কোথায় এর মূল তত্ত্ব, কোথায় এর উৎস, কিসের প্রয়োজনে সৃষ্টি। সমানে মনের মাঝে সুন্দরভাবে এইসব প্রশ্ন আসবে। এসে এসে তোমাকে টেনে নিয়ে যাবে, প্রশ্ন করবে মনে মনে, আর টেনে টেনে নিয়ে যাবে তোমাকে সুন্দরভাবে। আর এদিকে কাটা ঘুরছে টক টক, সুন্দর সমাধান। রেজাল্টটা জানা থাকলে সমাধান হয়ে যাবে। পদ্ধতি কিছু নেই, তোমার বিবেক আছে, বুদ্ধি আছে, এটাই চালাতে হবে। এটার নতুন কিছু নেই, সাধারণ বুদ্ধি এটা। একটা বাচ্চাও কয় রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।